বড় কোনো ধরনের অঘটন না ঘটলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের জন্য বিএনপির দলীয় প্রার্থীদের তালিকায় রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু তিনি এখনও ভোটার হননি। সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এমনটা জানিয়েছেন। তবে আসন্ন নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারবেন। জনমনে প্রশ্ন, ভোটার না হয়েও কিভাবে প্রার্থী হতে পারবেন তারেক রহমান? সম্প্রতি দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তারেক রহমান। তার দলের নেতারা বলেছিলেন তিনি নভেম্বরেই দেশে ফিরবেন। তবে নভেম্বর শেষ হওয়ার একদিন আগে তিনি ফেসবুকে স্ট্যাটাসে জানান, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার একক নিয়ন্ত্রণ তার নেই। এরপরেই রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে, দেশে না ফিরলে কিভাবে তিনি নির্বাচনে প্রার্থী হবেন। এদিকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, বাংলাদেশের ভোট দেওয়ার জন্য ভোটার হওয়া যেমন বাধ্যতামূলক রয়েছে, তেমনি ভোটার তালিকায় নাম না থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার রয়েছে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিএনপির দিক থেকে নির্বাচন কমিশনের কাছে একটি অনুরোধ করা হয়েছিল, তারেক রহমান যেন দেশে ফেরার পর ভোটার হওয়ার সুযোগ পান। চলতি বছরের মে মাসে লন্ডন থেকে দেশে আসার পর ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির জন্য তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, এখন প্রবাসীদের ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গ্রহণের যে প্রক্রিয়া চলছে, তাতে কাউকে আবেদন করতে হলে অন্য ডকুমেন্টসের পাশাপাশি মেয়াদ সম্বলিত কিংবা মেয়াদ উত্তীর্ণ অথবা বিদেশি পাসপোর্টের কপি, বাংলাদেশ নাগরিক সনদের কপি এবং দ্বৈত নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে। তারেক রহমানের অন্য দেশের পাসপোর্ট আছে কিনা সেটি এখনও প্রকাশ করা হয়নি, এমনকি তার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা তাও পরিষ্কার নয়। তবে আওয়ামী লীগের আমলে তখনকার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, যদিও বিএনপি তা প্রত্যাখ্যান করেছিল। সবকিছু বিবেচনায় বলা যায় যে বাংলাদেশে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হলে তারেক রহমানকে ট্রাভেল পাস দিয়েই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরে তিনি জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ফলে আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।